হ্যালো, গুড মর্নিং। শাইনি উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, সময় এখন 11টা বাজে। আর 11টা বাজে মানে আমাকে রান্নাবান্না ঠিক শুরু করে ফেলতে হবে, তা না হলে বড্ড লেট হয়ে যায় আমার। সোজা চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করব বলে। আজকে রান্না করার জন্য আগের দিন রাত্রেবেলা থেকেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। কখনো কখনো আগের দিন থেকে সত্যিই ভেবে রাখতে হয় যে কী রান্না করব পরের দিন, তাই না? তাই জন্যে আগের দিন থেকে প্রিপারেশন ছিল। আর যেদিন যেদিন এরকম থাকে না, খুব সহজই হয় রান্না করতে। আজকের দুপুরে জাস্ট একটাই রান্না হবে, যেটা দিয়েই পুরো ভাত খাওয়া যেতে পারে। ব্যাঙ্গালোরে এমন অনেক পরিচিতি মানুষ আছে যারা বাঙালি কালচারটা খুব পছন্দ করে এবং বাঙালিদের খাবার দাবার সম্বন্ধে অনেক কিছু জানে, কিন্তু তারা বাঙালি নয়। তারা আমায় বলে যে তোমাদের এই থালা ভর্তি খাবার দাবারগুলো আমার বেশ পছন্দ। যে কোনো ওকেশনে এই যে এত থালা ভর্তি করে সাজিয়ে তোমাদের খাবার দেয়, 5 রকম ভাজা, 2-3 রকম সবজি, মাছ থাকে 2-3 রকম, মাংসও থাকে, তার মধ্যে মিষ্টি, দই, পায়েস, চাটনি, কত কি। এই যে এত সাজিয়ে গুছিয়ে দেয়, যাকে দেয় সে কি একাই অতটা খেয়ে নেয়? তখন আমি ওদের সবাইকে এটাই বলতে থাকি যে যখন আমাদের বিয়ে বাড়ি হয় বা যে কোনো বড় অনুষ্ঠানে যখন এইভাবে থালা ভর্তি করে পার্টিকুলার কোনো একজনকে সাজিয়ে দেওয়া হয়, তখন তো আমরা সবাই মিলেই খাই। কারোর একার পক্ষে এতটা খাওয়া সম্ভব না, সবাই মিলেমিশেই সেটা খাওয়া হয়। কিন্তু পার্সোনালি আমরাও বাড়িতে কখনো কখনো এরকম করেও খাই, তবে সেই অ্যামাউন্ট বা কোয়ান্টিটিটা একটু কমই হয়। 2-5 রকম ভাজা, 2-3 রকম তরকারি, ডাল ভাত, এগুলো তো বাঙালির একটা ঐতিহ্য, কালচারই বলতে গেলে। আর এমনিতে অনুষ্ঠান ছাড়াও আমরা নিজেরাও বাড়িতে এরকম করে খেতে বেশ ভালোই লাগে। ম্যাক্সিমাম তো হয়েই যায়, একটা ভাজা, একটা সবজি, মাছ, ডাল। নর্মাল জেনারেলি আমাদের এভাবেই খাবার দাবারগুলো হয়, কিন্তু কখনো কখনো যে কোনো একটা রান্না দিয়েও আমাদের দুপুরের লাঞ্চ বা ডিনার হয়েই যায়। এই যেমন আজকের মেনুতে আমার শুধু রয়েছে ডালের বড়া, আর ওটা আবার রান্না করেছি আলুর বদলে লাউ দিয়ে। আলুটা ইদানিং একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, যতটা পারবো আর কি। জানি না কতটা পারবো, অ্যাজ এ বাঙালি আলু তো অ্যাভয়েড করা যাবেই না, খেতেই হবে। আলু ভাজা ভীষণ প্রিয়, আলু মাখা তাও ভীষণ প্রিয়। আলুর কোন জিনিসটা প্রিয় নয় সেটাই শুধু বলো, বাঙালি আলু ছাড়া অজ্ঞান। এই হলো আমার এক ব্যঞ্জন দিয়ে আজকের দুপুরের খাবার। আমরা যেমন পঞ্চব্যঞ্জনেও খুবই অভ্যস্ত, তেমনি কিন্তু এক ব্যঞ্জনেও যথেষ্ট অভ্যস্ত। কিছুদিন আগে আমার কিচেনের জানালার জন্য একটা কার্টেন বুক করেছিলাম অ্যামাজন থেকে। সেটা এসছে আর কি, সেটাই এখন খোলা হচ্ছে। কার্টেনটা ভীষণ সুন্দর দেখতে, যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমন, তার থেকেও বেশি সুন্দর। কিন্তু দেখছি যে কিচেনের জানালায় না অনেক বড় হয়ে গেছে। দেখি দুজনে মিলে আগে আলোচনা করি কি করলে কি করা যায়, তারপরে ব্যবস্থা করব। রাখা গেলে রাখবো, নালে আবার ফেরত দিয়ে দেবো। আর এই বাড়িতে এসে এখনও অবধি গোছগাছ শেষ হলো না, আর হবে বলে আমার মনেও হচ্ছে না যা দেখা যাচ্ছে। রোজ দিন রান্নাবান্না করে ভাবি আর বোধহয় কোনো কাজ নেই, তারপরে যেখানেই যাব দেখি না কিছু একটা ব্যাগ ঠিক আছেই। আর চোখের সামনে দেখলে ফেলে রাখতেও পারি না, যারা মনে হয় একটু করে সেরেই নিই কাজগুলো। আর যখনই সময় সুযোগ পাই তখনই আমি বাড়ির এই ছোটো ছোটো অর্গানাইজিং, গোছানো, সাজানো কমপ্লিট করে ফেলি। আমার বেশ ভালোও লাগে, অ্যাটলিস্ট অনেকটা টাইম বিজি থাকা যায় এসবের মধ্যে। এই ক্যাবিনেটের মধ্যে রেখেছি এই ধরনের বেতের ট্রে আর এমন কিছু জিনিস যেগুলো রোজ দিন খুব একটা আমার ইউজ হয় না, মাঝে মধ্যে সেই ধরনের জিনিসগুলো। রান্নার বই দেখে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য একটা বই কিনেও ছিলাম, কিন্তু আজ অবধি সেই বইটা দেখে একটাও রান্না করে উঠতে পারিনি। এবারে আমি সামনে রেখেছি, যদি কখনো পারি চেষ্টা করব। আর আমের তো সিজন চলছে এখন, তাই এখন ব্যাগ ভর্তি আম বাড়িতে। আম খেতে ভালো লাগে না এরকম মানুষ অনেক বিরলই আছে, তাই আমের সিজনে আমটা তো চাই, তাই তো। তবে এত আম বাইরে রাখবো না, ফ্রিজে ভরে দেবো, তা নাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে।
সারাদিনে নানা রকম ছোটোখাটো বড় সব ধরনের কাজ করতে করতে কীভাবে যে দিনটা কাটিয়ে ফেলি নিজেই বুঝতে পারি না। শুধু একটা তো গোটা দিন না, একের পর এক রোজ দিন বাড়ির মধ্যে থেকে এভাবেই আমরা আমাদের নিত্যদিনের আনন্দর খুঁজে নিই, তাই তো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।